শরতের আকাশ দেখেই মনটা ভরে গেল। আর আকাশটা দেখেই বোঝা যায় পুজো আসছে। পুজো তো এসেই গেল, চারিদিকে পুজো পুজো রব। আকাশে বাতাসে শুধু পুজোর গন্ধ। কত সুন্দর না? নীল আকাশের মধ্যে যেন মনে হচ্ছে সাদা ভেজা তুলো সব এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথাও বা একটু মেঘ করে আছে, মনে হচ্ছে এক পশলা বৃষ্টি হয়েও যাবে। এই সুন্দর দিনে সুন্দর সকালের নতুন একটা ভিডিও শুরু করছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি, একেবারে রান্নাঘর থেকে। চা করছি। সকাল মানে এখন বাজে কটা জানেন? 8:30। আজকে আর না ছেলের স্কুলে যাইনি, তাই বেশ অনেকটা সময় ধরে ঘুমিয়েছি। স্কুলও নেই, টিউশন নেই, তাই ঘুমটা বেশি সময় ঘুমানো। যাই হোক, এখন উঠে চা করলাম, চাটা খাবো, তারপর বাদ বাকি তো সংসারের প্রচুর কাজ আছে, অনেক গল্প আছে, সেগুলো পরে আপনারা একে একে দেখতে পারবেন। চাটা খেয়ে নিই, এই চাটা এখন নিয়ে ঘরে যাবো। আজ আর না টিফিনের ঝামেলা নেই, কেন বলুন তো? এই আজকে আজকে আর টিফিন করতে হবে না। ওদের পাপা বাজারে গেছিল, কি এনেছে জানি না, এখনো খুলে দেখিনি, পরে আপনাদেরকে দেখাবো। এখন ঘুম থেকে উঠেছে তো, আগে একটু চা খেয়ে নিই, তারপরে দেখাবো। চলুন চাটা খেয়ে নিই। আপনাদেরকে বললাম তো যে 8:30-8টার সময় উঠেছি, কিন্তু আমি উঠেছি 6টার আগে, জানেন তো। ওদের পাপাকে ডেকে দিলাম, ওদের পাপার একটা কাজ ছিল, ও চলে গেল, আর আমি গিয়ে আবার শুয়ে পড়লাম, ব্যাস আবারও ঘুমিয়ে পড়লাম। তাই এতটাই বেলা হয়ে গেছে। কি আর করা যাবে, স্কুল ছিল না তো, তাই আর কোনো টেনশন ছিল না। এদিকে ছেলেদেরকে পড়াতে বসিয়েছি, আর ওইদিকে তো দেখতেই পেলেন আপনারা যে দুটো ঘরের বিছানার চাদর একদম চেঞ্জ করে পরিপাটি করে ঠিকঠাক করে নিয়েছি। আর যে স্কুল ছুটি আছে তা কিন্তু নয়, আসলে কি বলুন তো, রিজুর একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা আগামীকাল জমা দিতে হবে, কিন্তু সেই প্রজেক্টটা করে উঠতে পারিনি। তাই ভাবলো যে আজকে সারাদিন বাড়িতে বসে প্রজেক্টটা কমপ্লিট করব, আর কিছু লেখা আছে সেগুলো শেষ করব। তাই ও আর স্কুলে গেল না, তাই ভাবলাম থাক, দুজনকেই আজকে স্কুল থেকে ছুটি দিয়ে দিই। এদিকে তো পড়াশুনো করে এবার আবার টিফিনের ব্যবস্থা। ওই যে বলেছিলাম যে আজকে আর ব্রেকফাস্টের কোনো আয়োজন করতে হবে না, বাজার থেকে নিয়ে এসেছে কচুরি আর তরকারি। এত ভালো কি বলবো, কারণ অনেক দিন পরে না এরকম বাইরের কচুরি আর তরকারি খেলাম। আর যতই ঘরে বানায়, দোকান থেকে কিনে নিয়ে এসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, যেন অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। বাড়িতে তৈরি করলে সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। এবার এগুলো খেয়ে নিয়ে সংসারের আরও অন্যান্য কাজ আছে সেগুলো করব, আর ওরা টুকটাক করে একটু পড়াশুনো করতে থাকবে, কারণ যেহেতু স্কুলে যায়নি একটু বেশি সময় ধরে বাড়িতে পড়বে। এই দেখুন চলে এলাম সবজি কাটতে। ওইদিকে না ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ভাবলাম ভাতটা ততক্ষণে হোক আর আমি কিছুটা সবজি কেটে নিই। আজকে রান্না করব ওল দিয়ে ডিম। আজকে আর রেসিপিটা না আপনাদের সঙ্গে শেয়ার করব না, কেন বলুন তো, আমাকে না আবার বেরোতে হবে, ডাক্তারের কাছে যাব, আমার জন্যেই যাব। কি কারণে যাচ্ছি সেটা আপনাদেরকে পরেই বলছি। এদিকে দেখুন সবজি কাটা হয়ে গেছে, ডিম দিয়ে আলু দিয়ে করব ঝোল, আর হচ্ছে ওল দিয়ে ডিম দিয়ে ঝোল করব, মানে দুটোই আজকে ঝোলের তরকারি। যেহেতু ছেলেরা ওলের তরকারি খাবে না, তাই ওদের জন্য আলু দিয়েই ডিম দিয়ে করব। চলে এসেছি রান্নাঘরে, একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই রান্না বান্না করছি, যেহেতু একটু দেরি করে উঠেছি তাই রান্নাটা না খুব চটজলদি করতে হচ্ছে। ওদিকে ডাক্তারবাবু এসে যাবেন, তাই একটু তাড়াতাড়ি করছি, তাই সেভাবে রান্নাটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এদিকে তো আমি রান্না বান্না করছি, আর এমন সময় এরাও চলে এলো স্বাস্থ্যকেন্দ্র থেকে, সব খোঁজ খবর নিতে চলে এলো, কার বাড়িতে জ্বর আছে, কেউ অসুস্থ আছে কিনা, এইসব সার্ভে তো ওদের করতেই হয়, তাই সেই জন্যেই চলে এলো, সই টই করে নিয়ে গেল। রান্না বান্না করে স্নান করে অপেক্ষা করছি কখন ওদের পাপা আসবে, বেরোবো। আসলে কি বলুন তো, কয়েকটা দিন ধরে না ভীষণ কান নিয়ে সমস্যায় পড়েছি। প্রথমে তো মাথা ভার, তারপরে কানের মধ্যে যন্ত্রণা জ্বালা শুরু হতে হতে এখন ডাক্তারের কাছ থেকে শুনে আসলাম যে কানের পর্দাটা লিক হয়ে গেছে, অপারেশন করার কথাও বলেছে, কিন্তু জানি না কবে করব না করব। আমি ডাক্তার দেখিয়ে বাড়ি এসেছি, তারপরে আপনাদের কিন্তু এই কথাটা বলছি। আর এখন কিন্তু আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই কথাটা আগেই বলে ফেললাম। ওই যে আবার অপারেশন, আর না নিতে পারি না জানেন তো। আসলে
ভালো লাগে না। একা হাতে সংসার করতে করতে না আবার নিজের শরীরে যদি এরকম রোগের বাসা বাঁধে, সেটা তো আর নেওয়া যায় না, কারণ সংসার তো আমার একাই করতে হবে। ওই তো গেল কানের সমস্যা, এইবার তো চোখের সমস্যাও শুরু হয়েছে। চশমাটাও নিয়ে নিলাম। আর এই চশমাটা কিন্তু আমি লেন্সকার্ট থেকেই অর্ডার করেছিলাম। চোখটা দেখানো অনেক দিন আগে হয়ে গেছিলো, তাই ভাবলাম লেন্সকার্ট থেকেই চশমাটা নিই। এখন মনে হচ্ছে যে আস্তে আস্তে বয়সটা বাড়ছে। দেখুন কেমন লাগছে আমাকে বলবেন তো। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন।